বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি। আর এইখানে তো রাধার স্বামী ঘুমাচ্ছে, আর এইখানে তো গুড়িয়া ঘুমাচ্ছে, কিন্তু রাধাকে তো দেখছি না। এই সকাল সকাল রাধা আবার কোথায় গেল? আরে, রাধা তো এখানে রান্না করছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেই। আরে বাহ, আজকের নুডলস রান্না তো অনেক সুন্দর হচ্ছে। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আমার তো মনে হচ্ছে এই নুডলস খেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। সব বাচ্চাদেরই তো দাওয়াত দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে ওরা। চলো চলো তাড়াতাড়ি রান্না করে ফেলি, এখনো তো হয়নি। গুড়িয়া আর গুড়িয়ার বাবারও তো অনেক পছন্দ, কিন্তু এ কি, গুড়িয়ার বাবা তো এখনো পড়ে ধরে ঘুমাচ্ছে। একটু চেক করে দেখি তো সব কিছু ঠিক আছে নাকি। একটু খেয়ে দেখি। একদম ঠিকঠাক হয়েছে, কিন্তু ঝাল আর একটু দেওয়া দরকার নাকি? না থাক, বাচ্চারাই তো খাবে। আর এইখানে তো গুড়িয়া নুডলসের গন্ধে ঘুম থেকে উঠে পড়ে। গুড়িয়া তো অনেক পছন্দ করে নুডলস। ঘুম থেকে উঠেই গুড়িয়া তার মার কাছে যেতে থাকে। আর এইখানে তো গুড়িয়ার বাবাও ঘুম থেকে উঠে পড়ে। হা, আরে আরে বাহ, এত সুন্দর গন্ধ কোথায় থেকে আসছে? মনে হচ্ছে প্রতিবেশীদের বাড়িতে ভালো কিছু রান্না হচ্ছে। চলো চলো, এবার আমি উঠে পড়ি। আরে, এ কি, রাধা আবার কি করছে? এত সকাল সকাল রাধা আবার কি রান্না করছে? যাই গিয়ে দেখি তো। আরে রাধা, এত সকাল সকাল কি রান্না করছো? আরে, এ কি, এখানে তো নুডলস রান্না হচ্ছে। আরে বাহ রাধা, তুমি তো নুডলস রান্না করছো। আসলে গুড়িয়ার বাবা, আজকে না আমি সব বাচ্চাদের দাওয়াত দিয়েছি নুডলস খাওয়ার জন্য। ও এই কথা, তার জন্যই তো বলি তুমি এত সকাল সকাল রান্না করছো আজকে। আর হ্যাঁ রাধা, তুমি তো জানোই নুডলস আমার কত পছন্দ, আমার জন্য একটু রেখো। আরে গুড়িয়ার বাবা, ওইটা তো আমি জানি, আমি তো সবার জন্যই রান্না করেছি। তুমি চিন্তা করো না, এই দেখো কত। আচ্ছা ঠিক আছে রাধা, যাই তাহলে আমি হাত মুখ ধুয়ে আসি। আর এইখানে তো গুড়িয়ার নুডলস রান্নার খুশিতে বারে বারে নুডলসের কাছে যাচ্ছিল। আরে গুড়িয়া, সরো সরো এখান থেকে, তোমার হাত জ্বলে যাবে তো। আরে গুড়িয়ার বাবা, দেখো না গুড়িয়া চুলার কাছে কেমন করছে, ওকে নিয়ে যাও। আবার ভুলে যদি আগুনে হাত দেয়, নিয়ে যাও। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি এক্ষুনি ধরছি গুড়িয়াকে। আরে গুড়িয়া শোনা, ব্যথা পাবে তো, আসো আসো আমার কাছে আসো। আরে আরে গুড়িয়া শোনা, কোথায় যাচ্ছ? আসো আসো, আমরা তো দেবই তোমাকে নুডলস, তোমাকে ছাড়া আমরা কি নুডলস খাবো বলো? চলো আসো গুড়িয়া, বসি আমরা। আরে এই মেয়ে তো এখন চুপ করে বসবেও না। জানি না রাধা কিভাবে যে গুড়িয়াকে সামলায়। আরে গুড়িয়া শোনা, দুষ্টুমি করো না, এখনো তো নুডলস হয়নি, এখনো কাঁচা রয়েছে, রান্না হোক তারপরে খেও। আরে গুড়িয়া নুডলস রান্না দেখেছে না, এখন তো শান্তভাবে থাকবেও না, যে পর্যন্ত না খাবে। মনে হচ্ছে হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দেই। আরে রাধা তাড়াতাড়ি করো, গুড়িয়া আর শান্তভাবে থাকবে না। আরে গুড়িয়া কোথায় গেল? এখনই তো আমার কাছে ছিল। আরে এই মেয়েটাও না। রাধা, গুড়িয়া কি তোমার কাছে গিয়েছে নাকি? আরে না না গুড়িয়ার বাবা, গুড়িয়া তো আমার কাছে না। তাহলে মেয়েটা আবার কোথায় গেল? আরে গুড়িয়া, গুড়িয়া কোথায় গেলে? এইখানেও তো নেই, যাই তো ওই দিকটায় দেখি। এই বলে তো গুড়িয়ার বাবা এদিক ওদিক গুড়িয়াকে খুঁজতে থাকে। মেয়েকে না পেলে রাধা তো আবার বকবে, এই মেয়েটা না শুধু শুধু আমাকে বকা খাওয়ায়। আর এইখানে তো গুড়িয়া খাটিয়ার নিচে লুকিয়ে লুকিয়ে হাসছিল। আরে এ তো গুড়িয়ার হাসির আওয়াজ, নিশ্চয়ই খাটিয়ার নিচে লুকিয়েছে। আচ্ছা তাহলে তুমি এখানে লুকিয়েছো, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। আসো আসো গুড়িয়া শোনা, এবার বাইরে আসো। তুমি কি নুডলস খাবে না? আমরা সবাই খাবো এখন, আসো। আর এখানে তো রাধা ধনিয়া পাতা নিয়ে আসে নুডলসে দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে ধনিয়া পাতাগুলো দিয়ে দেই, রান্না তো প্রায় শেষের দিকে। আর এই বলে রাধা ধনিয়া পাতা দিয়ে দেয়। আরে বাহ, ধনিয়া পাতা দেওয়ার নুডলস তো আরো টেস্টি মনে হচ্ছে। আমার রান্না তো হয়ে গেল, কিন্তু বাচ্চারা তো এখনো এলো না। আর এইদিকে পিঙ্কিটাও আসছে না, এমনিতে সারাদিন আসে আর আজকে খবরই নেই। আর তখনই রাধাদের বাড়িতে পিঙ্কি আসতে থাকে। আজকে তো রাধা আন্টিদের বাড়িতে নুডলস খাবো, অনেক মজা হবে। যাই যাই তাড়াতাড়ি যাই, সবাই হয়তো এসে পড়েছে। রাধা আন্টি কোথায় তুমি? আমি এসে পড়েছি। আরে কত সুন্দর গন্ধ আসছে নুডলস থেকে। রাধা আন্টি, তুমি নুডলস পাকাচ্ছ আমাদের জন্য? আরে পিঙ্কি, তুমি এসে পড়েছো, আসো আসো, আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। আরে তোমার বন্ধু বান্ধবীদের তো দেখছি না, ওরা কোথায়?
আমার তো রান্না শেষ। আরে রাধা আন্টি, আমি তো ওদের খবর জানি না। আমি তো আরো ভেবেছি ওরা এসে পড়েছে আর নুডলসও খাওয়া শুরু করে দিয়েছে। এই জন্যই তো আমি তাড়াতাড়ি এসে পড়েছি। মনে হচ্ছে ওরা এখনো আসেনি। আমি সবার আগে এসেছি। ঠিক আছে রাধা আন্টি, তুমি আমাকে দিয়ে দাও, আমি খেতে থাকি জলদি করে। তুমি তো জানো নুডলস আমার কত পছন্দের। আরে হ্যাঁ হ্যাঁ পিঙ্কি সোনা, আমি জানি তোমার অনেক পছন্দের, কিন্তু সবার সাথে খেলে আরো বেশি মজা লাগবে। তুমি এক কাজ করো, সবাইকে ডেকে নিয়ে আসো, তারপরে আমরা একসাথে বসে অনেক মজা করে খাবো। আর হ্যাঁ, তোমাকে আমি একটু টেস্ট করার জন্য দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে আরে রাধা আন্টি, তুমি তো আমাকে অনেক নুডলস দিয়েছো টেস্ট করার জন্য। আমার তো অনেক খুশি লাগছে। এখন খেয়ে বলি, দাঁড়াও। আর এইখানে তো পিঙ্কির কাছে এত নুডলস দেখে গুড়িয়া অনেক রাগান্বিত হতে থাকে আর পিঙ্কির কাছে যেতে থাকে। আরে গুড়িয়া দেখো কত নুডলস আমার কাছে, আসো আমরা খেয়ে দেখি, তারপর রাধা আন্টিকে বলবো কেমন হয়েছে। আর এইখানে তো গুড়িয়া নুডলস নিয়ে টানাটানি করতে থাকে। আরে গুড়িয়া বোন, এমন করছিস কেন? ছাড়। আরে ছাড় না গুড়িয়া বোন। আরে গুড়িয়া বোন, তুই তো সব নুডলস ফেলে দিলি। আরে এ কি? আরে গুড়িয়া, তোর মাথার উপর তো সব নুডলস পড়ে গিয়েছে। তোকে আমি আগেই বলেছিলাম ম্যাগি পড়ে যাবে, তুই তো আমার কথায় কানই দিলি না। এখন বুঝেছিস? দেখেছো, এখন তোমার মাথায় ম্যাগির চুল হয়ে গিয়েছে। আরে রাধা আন্টি, দেখে যাও দেখে যাও, গুড়িয়ার মাথায় ম্যাগির চুল হয়েছে। আর এইখানে তো গুড়িয়া রাখতে থাকে আর গুড়িয়াও পিঙ্কিকে ম্যাগি ছুঁড়ে মারে। আরে গুড়িয়া বোন, তুই তো খুবই দুষ্টু, তুই আমার মাথার উপর ম্যাগি দিলি। আমি রাধা আন্টিকে সব বলে দেব। আরে বাচ্চারা, তোমরা এসব কি করেছো? তোমরা তো দেখছি সব ম্যাগি ফেলে দিয়েছো। আজকালকার বাচ্চাদের নিয়ে পারাই যায় না। ওইখান থেকে সরো দুজনে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আর হ্যাঁ শোনো, খাবার কখনো অপচয় করতে হয় না, বুঝলে? পিঙ্কি শোনো, তুমি তো এখন সব কিছু বোঝো, এইভাবে খাবারের অপচয় করতে হয় না সোনা। আচ্ছা পিঙ্কি, তুমি এক কাজ করো, তোমার সব ফ্রেন্ডসদের ডেকে নিয়ে আসো। এইদিকে তো নুডলস ঠান্ডা হয়ে যাচ্ছে আর তুমিও তো কিছু খেতে পারলে না। হ্যাঁ রাধা আন্টি, তুমি একদম ঠিক বলেছ, ক্ষুধায় তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এখনই আমি সবাইকে ডেকে নিয়ে আসছি, তারপরে আমরা সবাই মিলে নুডলস খাবো। যাই যাই, আমি সবাইকে ডেকে নিয়ে আসি, নইলে তো এই কুরিয়ার জ্বালা আমি খেতেই পারবো না। এই বলে তো পিঙ্কি সবাইকে ডাকতে যায়। চলো, পিঙ্কি তো গিয়েছে সবাইকে ডাকতে। আমার তো অনেক ভালো লাগছে, জানি না বাচ্চারা কখন আসবে, আজকে এত দেরি করছে। যাই তো দেখি। আর এইখানে তো রাধার স্বামী জমি থেকে এসে পড়ে। আরে রাধা, হলো নাকি? আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। আরে ফ্রেন্ডস, তোরা সবাই এসে পড়েছিস? রাধা আন্টি তোদের নিয়ে যেতে বলেছে, কিন্তু তোরা এত দেরি করলি যে? ওইদিকে তো মনে হচ্ছে পিঙ্কি সব খেয়ে ফেললো। হ্যাঁ ঠিক বলেছি। আরে চিঙ্কি, তুইও তো দেখছি এত লেট, পিঙ্কি নেয়নি বুঝি? আরে চিন্টু, আমি বাড়িতে স্নান করছিলাম তাই দেরি হলো। আরে ফ্রেন্ডস, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, চল চল, রাধা আন্টি আমাদের জন্য ওয়েট করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস রিনি, চল চল। এই চিন্টু, আয় আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলে তো সব বাচ্চারা রাধাদের বাড়িতে যেতে থাকে আর এদিক দিয়ে তো পিঙ্কিও আসতে থাকে। আরে ফ্রেন্ডস, তোরা দেখে সবাই এসে পড়েছিস। আমি না তোদেরই ডাকতে যাচ্ছিলাম। রাধা আন্টির রান্না তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু তোরা এত দেরি করলি কেন? হ্যাঁ, আমি সেই কখন থেকে ওয়েট করছি। আমরা তো সবাই ভেবেছি তুই একাই সব খেয়ে ফেলেছিস। আর এইখানে তো রাধা সব বাচ্চাদের নুডলস দিয়ে দেয় আর এইদিকে গুড়িয়ার বাবা গুড়িয়াকেও নুডলস খাওয়িয়ে দিচ্ছে। আরে রাধা আন্টি, আমি তো নুডলস পাইনি। আচ্ছা বাচ্চারা, সবাই কি পেয়েছো নুডলস? আরে মনমন, তোমাকে তো নুডলস দেওয়াই হয়নি, তুমি আমাকে বলবে না? আচ্ছা সোনা, আমি তোমাকে এক্ষুনি বেড়ে দিচ্ছি। এই তো। এত লজ্জা পেলে কি চলে বলো? এই তো নাও, ভালো মতো খাও, আরও লাগলে বলবে আমাকে, বুঝেছো? আরে বাচ্চারা, তোমরা তো শুধু খেয়ে যাচ্ছ, এখন বলো কেমন হয়েছে নুডলস? রাধা আন্টি, দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, সুপার হয়েছে। মাও যদি এমন করে নুডলস রান্না করতে পারতো তাহলে অনেক ভালো হতো। আরে পিঙ্কি আর রাহুল, তোরা ধীরে ধীরে খা, অনেক নুডলস আছে। মনে হচ্ছে বাচ্চাদের আমার নুডলস অনেক পছন্দ হয়েছে। আরে বাচ্চারা, তোমাদের কারোর নুডলস লাগবে নাকি বলো? আর গুড়িয়ার বাবা, তুমিও তো কিছু বলছো না, শুধু খেয়ে যাচ্ছ। বাচ্চারা কত প্রশংসা করছে আমার, আর তুমি? আরে রাধা, আমি আর কি বলবো, তুমি আমার খাওয়া দেখে বুঝতে পারছো না কেমন হয়েছে? এক কথায় অসাধারণ। এখানে কার লাগবে বাচ্চারা?
ও রাহুল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে। আর এইখানে তো বাচ্চারা অনেক মজা করে নুডলস খেতে থাকে। বন্ধুরা, তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।